উপস্থিত সবাইকে সাক্ষী রেখে নাজমা বেগম এবং তার মৃত স্বামী আব্দুল হাই সাহেবের দুটি উইল পাঠ করা হবে। প্রথম উইল, মৃত মোহাম্মদ আব্দুল হাইয়ের 122 একর সম্পত্তি তাদের 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে বন্টন করা হইল। আর দ্বিতীয় উইলে নাজমা বেগম তাহার 210 একর সম্পত্তি সমুদয় সম্পত্তি এক দাগে তাহার বড় ছেলে মোহাম্মদ সৈকত আহমেদকে লিখিয়া দিলেন। মানে এই যে দ্বিতীয় উইল, এই দ্বিতীয় উইল অনুযায়ী ওনার মায়ের যা সম্পত্তি আছে সবগুলো সৈকত সাহেব একা ভোগ দখল করিতে পারিবে। কি সবকিছু ভাইয়ের নামে লিখে দিছে মানে? এ মা, উকিল সাহেব কি কইতেছে? সবকিছু তুমি বড় ভাইয়ের নামে লিখে দিছে মানে? তোর বাপ মইরা গেছে, উনার যা সম্পত্তি আছিল তা তোরা ভাগ করে নিয়ে গেছিস। মানুষটা মরছে 40টা দিনেও হয় নাই, এর মধ্যে সম্পত্তি নিয়ে তোরা ভাগাভাগি শুরু করে দিছ, কামড়া কামড়ি শুরু করে দিছ। আমি এখনো বাচ্চা আছি, আমার যারে দেওয়ার ইচ্ছা হয় আমি তারে দিব। আমার সম্পত্তি আমি আমার বড় পোলারে দিব, তার কথা শুনবো। সবই বুঝলাম, তাই বলে তুমি সমস্ত সম্পত্তি বড় ভাইয়ের নামে লিখে দিবা? না না না, এই বিচার মানি না। সম্পত্তি ভাগ হলে 3 ভাইয়ের 100 মানুষ হইব। হ্যাঁ ঠিকই তো মা, আপনার সব সম্পত্তি একজনের নামে লিখে দিছেন। ওই 2 ছেলে কি নদীর জলে ভাইসে আসছে? মা, একটা আমার ভাইবা দেখো তো, ওরা তো আমার আপন 2 ভাই, তাহলে তোমার সম্পত্তি আমারে কেন লিখা দিতেছ? ওগো কেন বঞ্চিত করতেছ কত? বঞ্চিত করতেছি এই জন্য, তোর বাপ 16 বছর পর্যন্ত প্যারালাইসিস হইয়া বিছানায় পড়ে আছিল। তখন তানারা কইছিল, ডাকলেও তো ঠিক মতে কাছে আসতো না। আর তুই সারাক্ষণ বাপের সেবা করছস, উনারে উঠাইয়া গোসল করাইছস, খাওয়াইছস, ওয়াশরুমে নিয়ে গেছস। তা না হইলে কি আমি উনারে টানতে পারতাম? হ্যাঁ, মানুষটা মহিলা যাবার সাথে সাথে সম্পত্তি নিয়ে কারাকারি লাগিয়ে গেছে। দেখ বাজার, আমি বুঝা ফেলাইছি, আজকে না হোক কালকে আমিও মরু। আমারও যদি এই অবস্থা হয়, ওরা যে কতটা আমারে টানবো সেটা আমি খুব ভালো করেই বুঝছি। বিয়াই, কাজটা কিন্তু একদম ঠিক করলেন না। ওর বাপের সম্পত্তি অগো 3 ভাইয়ের নামে বন্ধক করে দিলেন, আর আপনার সম্পত্তি বড় ছেলেরা আপনি লেখা দিলেন। এটা কেমন করলেন? আপনার সন্তান তো এটা 3, আপনার সন্তান তো এই 3 ওরা, তবে আপনি বড় ছেলেরে দিলেন, ছোট ছেলেকে দিলেন না। এই কাজটা কিন্তু অন্যায় করলেন, এটা কিন্তু অবিচার হয়েছে। না, আমরা এই ভাগাভাগি মানি না। এই ভাগাভাগি কখনোই আমরা মানবো না। এই চলেন, ফাজলামি। হ্যাঁ, দাদা মানলে মানবি, না মানলে না মানবি, যেখানে খুশি যেখানে যা। আমি আমার সমস্ত সম্পত্তি আমার বড় পোলারে দিয়া দিমু, তোরা যা খুশি তা কর। ওকে ছাড়, আমি বলতেছি কি, পরিবারের মতো ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, তো এই উইলটা অহন করার দরকার নাই। আমি আপনার কাছে যাবনি, তারপর এই উইলটা করেন। হ্যাঁ, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে, আমি বরং আসি, দেখেন আপনার পারিবারিক ব্যাপার কি করতে পারেন। দেখছো না, তুমি নিজেই সম্পত্তি আমার নামে দিছো, আর সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। কেন শুধু শুধু আমার নামে সব সম্পত্তি লিখতে গেলা? আমি সম্পত্তি দিয়ে কি করব? আর তাছাড়া এই সম্পত্তির ভাগ তো আমার ভাইগোরও আছে, তাই না? কেন শুধু শুধু আমার নামে দিছো কত? বাজার, আমি ওরারে বঞ্চিত করতেছি না। ওরারে এই সম্পত্তি দিলে ওরা আগলায় রাখতে পারবো না, সব বেচে কিনা শেষ করে ফেলাইব। আরে ওরা তো বাচ্চা মানুষ, সংসার সম্পদ কিচ্ছু বুঝে না। আমি যা করছি বুঝিয়া শুনা ভালো কাজ করছি। আরে যে সম্পদ আগলায় রাখতে জানে তারই সম্পদ দিতে হয়। আর তাছাড়া তুই তো পর কেউ না বাজান, তুই তোর ছোট ভাইয়েরারে সেভাবে আদর যত্ন করে লেখাপড়া করাইতেছস, খাওয়াইতেছস, পড়াইতেছস। যখন সম্পদ দেওয়ার মনে হয় তখন তুই ভালোই বুঝবি যে কখন দেওয়া লাগবে। এই চিন্তা আমার করতে হইব না, তুই এই বুঝবি, এই চিন্তা আমার করতে হইব না, তখন তুই নিজেই চিন্তা করবি। কিন্তু মা, এই সম্পত্তি যদি ওরা এখন না পায় তাহলে তো সবার সাথে অনেক বাজে ব্যবহার করবে।
আর তাছাড়া বাচ্চারা যখন ভুল কোনো কাজ করতে যায় তাদেরকে নিষেধ করলে তারা মনে করে এটা ভালো হচ্ছে, এমনিতেই নিষেধ করতেছে, ওই কাজটা বেশি করে করবে। তার থেকে ভালো যারা আগুনে হাত দিতে চাচ্ছে তাদেরকে আগুনে হাত দিতে দেন। আগুনে যখন একবার ধরবে তখন বুঝবে যে এটা কত ভয়ঙ্কর। না না মা, এই ভুল কাজটা কইরো না। শত হোক আমার সন্তান, তোমার দেবর ওর ভাই। আমরা তো জানি এই সম্পদ পাওয়ার পর ওরা বেচা ফেলাইব, পয়সার গরম দেখাইব, অনেক ক্ষতি হইয়া যাইব। সৈকত, তুই এই কাজটা করিস না বাজার, সম্পদ তোর কাছে থাক। তারপরেও মা, সব সম্পত্তি আমার নামে দেওয়া তোমার ঠিক হয় না। এই যে দেও না, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অন্ত ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হইব। আগে কত মিলা ছিল, এখন সব শেষ। এখন কি করবা তুমি? আর তাছাড়া তুমি চিন্তা করে দেখো, আমার এলাকার লোকজন কি কইব যে মা তার বড় পোলারে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে। তা তুমি তো বঞ্চিত করতেছো মা, এগুলো করো না। আমি চাই না, আমার সম্পত্তির দরকার নেই। শুধু শুধু সম্পত্তি দিয়ে কি করবো আমি? কও, আমার যা আছে এটা দিয়ে আমি চলতে পারবো। তাই কই কি, নানা বাড়ির সম্পত্তি যা আছে ওগুলা ওগো নামে দিয়া দাও। না, আমি যা করছি ঠিক কাজ করছি। মানুষ কি কইলো আর না কইলো এই চিন্তা আমার না, এটা মানুষের চিন্তা। আমার সংসার কেমনে ভালো থাকবো, আমার সম্পদ কেমনে আটকায়া থাকবো, এই চিন্তা আমার। তোর মাগো, এখন দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নাই। একটা সময় ছিল যখন টাকা পয়সার মূল্য থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি ছিল, কিন্তু এখন তা নাই মা। কারণ টাকার মূল্য অনেক বেশি। তাই কই কি, আমি সম্পর্ক চাই, টাকা চাই না। আমি মিলমিশ চাই, কোনো দ্বন্দ্ব চাই না। এই সম্পত্তির জন্য যদি এত দ্বন্দ্ব হয়, দরকার নাই আমার সেই দ্বন্দ্ব। তুমি সম্পত্তি দিয়া দাও মা। তুমি মাকে যতই বোঝাও না কেন কোনো কাজ হবে না, কোনো লাভ নাই। তুমি না একটা কাজ করো, তুমি নিজে গিয়ে উকিলের সাথে কথা বলো। তুমি ঠিক কথাই কইছো। আমি কালকে যাবো উকিলের কাছে, যে এই বিষয় নিয়ে কথা বলবো। বাবা বাবা, তুমি এখানে বসে ফোন চাপতাছ আর ওই দিক দিয়ে তোমার মা এটা কি বিচার করলো? আর আমি তো জানি মা যেটা করছে সেটা পুরোই অন্যায় করছে। এখন হাজার চিল্লাচিল্লি করলেও কি সেটা উঠে আসবে বলো? তুমি চুপ করো। তোমার বাপের সম্পত্তি তোমাকে 3 ভাইয়ের নামে লিখে দিল, তোমার মায়ের সম্পত্তি ওই বড় ভাইয়ের নামে কেন দিছি? হ্যাঁ, তোমার বড় ভাই তো খেত, অশিক্ষিত, তোমরা 2 ভাই তো শিক্ষিত। তোমার মা একদম কাজটা ঠিক করে নাই। আরে আমিও তো সেটাই বলি, আব্বার যদি 3 কোটি টাকা সম্পদ হয়, মার তো 5 কোটি টাকা সম্পদ। আর মা আর বাড়িতে কেউই নাই। মা তার বাপের বাড়ির থেকে সমস্ত সম্পত্তি সে একাই পাইছে, কিন্তু সে তার সব সম্পত্তি বড় ভাইয়ের নামে কেন লিখা দিলাম তো এটাই বুঝতেছি না। শুনো, চিৎকার চেঁচামেচি কইরা কোনো লাভ হবে না। এখন মায়ের সম্পত্তি কিভাবে আমাদের হাত করতে হবে সে বুদ্ধি কর। আরে আমি তো সেটাই বুঝতেছি না, মার মনে কি প্ল্যান চলতেছে এইটাই তো বোঝার ক্ষমতা আমার হইতেছে না। শুনো, যে চিৎকার চেঁচামেচি তুমি এই জায়গায় করতা, এখন ওই চিৎকার চেঁচামেচি তুমি মায়ের গলায় চাপ দিয়া দইরা। শোনো, সেদিন মজলিসে কিন্তু আমি মারে ছাড় দিইনি। আমি আর ছোট ভাই মিলা মার সাথে কিন্তু অনেক চিল্লা চেঁচামেচি করছি, কিন্তু মা তো আমাকে কোনো কথাই শুনলো না, বরঞ্চ সব সম্পত্তি তার বড় ভাইয়ের নামে লেখা দিল। এখন কি যে করি আমি তো কিছুই বুঝতেছি না। তুমি এখন আমার সাথে যাবা, যাইয়া তোমার মার গলা চাপ দিয়া ধরবা, তোমার মা এরকম কেন করলো। ঠিক বলছো। চলো। শোনো বাবা, তোমার মায় যে শুরু করছে এটা কিন্তু ঠিক না। তোমার বাপের সম্পত্তি হইল 120 একর, আর তোমার মা রইল গিয়া 210 একর। এই যে তোমার বাপের সম্পত্তি থেকে বন্ধক কইরা তোমাকে এক বাইরে দিছে কত কইরা, 40 একর কইরা। আর তোমার ভাই পাইতাছে কত, 250 একর। একবার চিন্তা কইরা দেখছো? বাবা, আসলে এই বিষয়টা নিয়ে আমিও ভাবতেছি, আমার মা এটা কোন ইনসাফে এই কাজটা করলো বলেন তো? হ্যাঁ, আমার বাপের সম্পত্তি আমাদের 3 ভাইয়ের সমান ভাগে ভাগ করলো ঠিকই, কিন্তু মা নিজের সম্পত্তির ভাগটা পুরাটাই বড় ভাই দিয়ে দিল। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমি না কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারতেছি। এতগুলা সম্পত্তি আমার বড় ভাই একাই ভোগ দখল করব, এটা তো হইতে পারে না। আব্বা, আমার একটা বুদ্ধি দেন তো, আমি কি করতে পারি, কিভাবে সম্পত্তিটা ফিরে আনতে পারি? অবশ্যই পারো, প্রতিবাদ করতে পারো। এটা তো হইতে পারে না।
তোমরা দুই ভাই পাইবা না এক ভাই পাইবো, এইটা তো হইতে পারে না। তুমি এক কাজ করো, তোমার ছোট ভাইয়েরে নিয়া তুমি এক উকিলের কাছে যাও। উকিলের কাছে গিয়া সমস্ত ঘটনাটা খুইলা কও যে তোমার মায় তোমাকে ঠগাইয়া তোমার বড় ভাইয়েরে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দিতেছে। তখন দেখবা উকিলে ওই তোমাকে এটার কি করতে হইব পরামর্শ দেবে। আপনি ভালো একটা বুদ্ধি দিচ্ছেন। আর তাছাড়া আমার মায়ের তো আমি এমন সংসারের মধ্যে রাখতে পারবো না যে বড় ভাইয়ের এত এত সম্পত্তি নিয়া, টাকা পয়সা নিয়া, বাড়ি নিয়া সে অনেক আনন্দে চলবো, আর আমার মাইয়া তোমার লগে আর আর আমার মাইয়া তোমার লগে খাইয়া না খাইয়া রাস্তায় ঘুরবো, এটা তো হইতে পারে না। না বাবা, আমি এই গরিবের সাথে থাকবো না। আমি বিয়ে বসছি ওর কাছে কিসের জন্য? একটু সুখের জন্য। বিয়ে হয়ে আসতে না আসতে ওর বড় ভাইয়ে পাইছে সম্পত্তি, সবকিছু, টাকা পয়সা। ও কি পাইছে? আমি কি সারা জীবন বড় ভাইয়ের বউর কথা শুনবো আর কাজ করবো? আরে বাবা, তুমি রাগ করতেছো কেন? একটু ধৈর্য ধরো। যেহেতু একটা অঘটন ঘটে গেছে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। এই যে আমি কইলাম উকিলের কাছে যাও, উকিলে তোমাকে পরামর্শ দিয়ে দিব, সেই পরামর্শে তোমরা কাজ করবা। তোমার বড় ভাইয়েরে ধরবা, তোমার বড় ভাইয়ে যদি নাকি এই কথার মধ্যে না মানে তবে তোমার মায়ের সাইপটা ধরবা যে কোনোভাবে এই সম্পত্তি তোমার বড় ভাই একলা পাইতে পারে না। আব্বা, আপনারা ঠিক কথা বলছেন। কালকে আমি আমার ছোট ভাইয়ের নিয়ে উকিলের কাছে যাইতেছি। গিয়া উকিলের লগে পরামর্শ করে এই সম্পত্তি কিভাবে ফেরত আনা যায় সেটার ব্যবস্থা করতেছি। তুমি এক কাজ করো, বাবার নিয়ে ভিতরে যাও, নিয়ে বাবার খাবারের ব্যবস্থা করো, যাও। বাবা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দুই ভাই কই যেতেছো? আমরা আপনার কাছে যেতেছিলাম। যাই হোক, আপনার সাথে যেহেতু রাস্তায় দেখা হয়ে গেছে, তাহলে আলাপটা এখানে সেরে নেই, কি বলিস? কি হইছে? আচ্ছা, আপনি এই কাজটা কিভাবে করলেন কন্ত? আশ্চর্য, তোমাদের কথার আগা মাথায় কিন্তু কিছু বুঝতেছি না। কোন কাজ, কি কাজ আমি করলাম? এই যে আমার মার সমস্ত সম্পত্তি আমার বড় ভাইয়ের নামে আপনি উইল করে দিন, এই কাজটা কেন করলেন? দেখো, সম্পত্তিটা তোমার মায়ের। তোমার মা যাকে লিখে দিবে সম্পত্তিটা তো সেই পাবে। যেহেতু তার নিজের সম্পত্তি, সে যারে চাইবে তারে দিতে পারে। এখানে আমার তো কোনো দোষ নাই। উকিল হিসেবে আমি শুধু সম্পত্তির দলিলটা তৈরি করছি, তার বিনিময়ে সে আমাকে ফিস দিচ্ছে। সে আমার সম্মানিত ক্লায়েন্ট, তার কথার বাইরে তো আমি কোনো কাজ করতে পারি না। এটা তো তোমাদের বোঝা উচিত। আরে বাবা, আপনি কেন বুঝতেছেন না? মার এত টাকা সম্পত্তি মা বড় ভাইয়ের নামে দিয়া দিল, হ্যাঁ? আরে বাবা, এই সম্পত্তির ভাগীদার তো আমরাও না রে। তাহলে আপনি এই কাজটা করার আগে একটাবার আমাদের কাছে জিজ্ঞাসা করবেন না? তোমাদের কাছে আমার জানার কোনো ইচ্ছেই ছিল না। তোমার মায়ের সম্পত্তি তিনি কাকে দিবে, তোমাকে দিবে না তোমার ছোট ভাইকে দিবে না তোমার বড় ভাইকে দিবে, সেটা তো মা বুঝবে। তবে হ্যাঁ, তোমার বাবার সম্পত্তি যেহেতু 3 ভাইয়ে ভাগ হয়ে গেছে, মায়ের সম্পত্তিটাও তিনি 3 ভাইয়েরই দিতে পারতো, কিন্তু দেয় নাই কেন সেটা তো আর আমি বলতে পারি না। আচ্ছা উকিল সাহেব, আসলে এখন কি করা যায় বলেন তো? মার এতগুলা সম্পত্তি বড় ভাইয়ের নামে লেখা আছে, সেই সম্পত্তিটা কি কোনোভাবে আমাদের নামে করে দেওয়া যায় না? শোনো, উইলে যার নামে সম্পত্তি করা হয়েছে সে যদি পুনরায় আরেকটা দানপত্র করে তোমাদের দেয়, তাহলে এই সম্পত্তিটা হবে। অথবা তোমাদের যে উইলটা হয়েছে আগে, সেই উইলটা চিরা ফালাইয়া পুনরায় আরেকটা উইল করতে হবে। এই দুইটা অপশন আছে, বুঝতে পারছো? ভাই তো আর আমাদেরকে এই সম্পত্তি এইভাবে দেয়া দিবে না, হ্যাঁ? যেহেতু মা ভাইয়ের সবকিছু লিখা দিছে, আর তাছাড়া কি আর কোনো অপশন নাই এই জিনিসটা করার? কেন সম্পত্তি তোমাদের 3 জনে ভাগ করে দিল না সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। ভালো কোনো বুদ্ধি তো দেয় নাই, ওই মহিলা শয়তান, এই কারণে আমগনা দিয়া পোলার একলা দিয়ে দিছি। এই হইতেছে কাহিনী। তোমার মা বুঝা শুনাই তার বড় ছেলেরে সব দিছে। যে নিজের মারে শয়তান বলতে পারে এবং আরেক ভাই সায় দেয়, তাদের যে দেয় নাই সম্পত্তি অনেক ভালো করছে, বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছি। আপনি একটু আমার মার একটু বুঝাইয়ে বললেন যাতে সব সম্পত্তি তার ছেলের যেন না দেয়, আমাদের 2 ভাইয়ের যেন কিছু দেয়, হ্যাঁ? আচ্ছা শোনো, উইল তৈরি হয়েছে, তোমার মা উইল করিয়া ফেলাইছে, কিন্তু সেখানে কিন্তু এখনো সাইন করে না। তোমরা তো দেখলা সেদিন মীমাংসা না হওয়াতে আরেক দিন বিচার ডাকছে। তাই ওই দিনের আগে যদি তোমরা কোনো ব্যবস্থা করতে পারো তাইলে এই সমস্যার সমাধান। কিন্তু একবার যদি সাইন হয়ে যায় এবং পুনরায় যদি তোমার ভাই সেটাতে সাইন করে তোমাদের না দেয়, তাহলে কিন্তু সেখানে আমার আর কিছু করার নেই। তখন সম্পত্তি সব তোমার বড় ভাই হয়ে যাবে, বুঝছো? শোনো, তোমাদের পারিবারিক ব্যাপারে আমাকে না জড়ানোই ভালো। আমি যাই।
মার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খায়া মার সাপোর্টে তো কথা কইবই। চল অন্য ব্যবস্থা করতে হইব, ভাকরের আমগই করতে হইব। মা, তোমার লাগে কিছু কথা আছে। আমার লগে কথা? কি কথা ক? তুমি তোমার বাপের বাড়ি থেকে 210 একর সম্পত্তি পাইছো, আর আমার বাপের 120 একর সম্পত্তি। তুমি আমার বাপের সম্পত্তিটা ঠিকই সমান 3 ভাগে ভাগ করলা, কিন্তু তোমার বাপের বাড়ি থেকে যে সম্পত্তি পাইছো সেই সম্পত্তি কি করলা? তোমার বড় বড় নামে লিখে দিলা। আরে আজব, এটা কোনো কাজ করলা তুমি? আচ্ছা মা, আমার তো মনে হচ্ছে কি জানো, আমরা 2 ভাই তোমার পেট থেকে হই নাই, ওই একাই তোমার পেট থেকে হইছে। এটা কেমন কথা কইতাছস? হ্যাঁ, পেটের থেকে হইছস না তো তোরারে কি পালক আনছি মানসি এসে দিয়ে গেছে? আসলে কি মা জানো, তুমি না বেইসে একটা কাজ করছো। আর ওই বড় ভাই কতটা লোভী, ও যদি লোভী না হইতো না, তুমি যখন ওর সম্পত্তি লিখা দাও তখন ওই সম্পত্তি সে নিত না, সে আমাকে 2 ভাইয়ের কথা ভাবতো। আর সে যখন এত সম্পত্তি পাইছে, সেই সম্পত্তিকে আমাকে দিব? কখনো দিব না। শুভ, থাম তো বাজার। তোর বড় ভাই কি লোভী মানুষ? হ্যাঁ, তোর কি মনে হয় তোর বড় ভাই তোরার পছন্দ করে না? এই যে তোদের বাপ মারা যাওয়ার পর থেকে তোরারে কে বড় করছে, কে লেহাপড়া শিখেছে? তোর বড় ভাই। তোর বড় ভাই ভাই হইয়াও বাপের দায়িত্ব পালন করছে, নিজে লেহাপড়া না কইরা তোরা 2 ভাইরে লেহাপড়া করাইতেছে। আমার পোলা লোভী না, তোর চিন্তা করিস না। দেখিস তোর বড় ভাই তোরার নামেও সম্পত্তি দিয়া দিবে। ওই যে থাক, লেকচার দেওয়া লাগবে না। তোমার লেকচার শুনতে শুনতে এই পর্যন্ত বড় হইছি। আমরা যদি তোমার সন্তান হইতাম, তো বড় ভাইরে একটা সম্পত্তি দিয়ে দিতা না, 3 ভাগ করে 3 জনে দিতা। আর বড় ভাই দিব, বড় ভাই কেমন দিবে এটা বুঝতেই পারতাছি। দেওয়ার থাকে তুমি দিতা, বড় ভাইতে দেওয়া হইতা না। আমার একটা সন্দেহ আছে, আমরা কি সত্যি তোমার সন্তান? এই চুপ কর তো, তোদের এই জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি না আমার মাথায় ধরে। সারাক্ষণ জমি জমি জমি, খালি জমি নিয়ে পড়ে থাকো। সংসার কোন দিক দিয়ে যাইতেছে, আমরা কোন দিক দিয়ে যাইতেছি, সেই দিকে কোনো খেয়াল নাই, লেখাপড়ার খেয়াল নাই, খালি সম্পত্তি জমি সম্পত্তি জমি। যাই আনতে কা। ও, উচিত কথা কইছে, এবার গায়ে লাগতেছে তাই না? এইসব নাটক না আমাকে শিখাও না, বুঝছো? আমরা না নাটক বুঝি, তুমি আর তোমার বড় পুলেবেলা এইসব নাটক করতেছো এই সম্পত্তিগুলা হস্তক্ষেপ করার জন্য। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি তোমার বড় পোলার এতগুলো সম্পত্তি দেওয়ার আগে আমাকে কাছে একটাবার শুনছো? হ্যাঁ, আমাকে কাছে কি একটাবার জানার চেষ্টা করছো যে আমরা কি কই? তা না যাই না, তুমি ফার্স্ট করে তুমি তোমার বড় পোলার নামে সমস্ত সম্পত্তি লেখা দিলা। তারা বেইনসাফ মানুষ কোথাকার। আরে বড় ভাই মনে মারে জাদু করছে, তাইলে মা এই কথা কয় না। এতদিন মা ঠিক ছিল, এখন সম্পত্তি হিসেবে লাইছে, মা অমনি পল্টি হয়ে গেছে, সব সম্পত্তি বাইরে দিয়ে দিছে। আসলে কি জানো, আমাকে মা হচ্ছে একটা খারাপ মা। খারাপ মা না হলে সে এই কাজটা করতে পারতো না। তুমি আসলে একটা খারাপ মহিলা। অবশ্যই তুমি খারাপ মা, তুমি আঙ্গলকে 100 কামি করছো। তুমি একটা বেইনসাফি মা, তুমি মা না হন। না, থাম তোরা থাম, আমি তোদের কথা নিতে পারতেছি না। এবারের মতো ডোজ কমপ্লিট। যতদিন পর্যন্ত সম্পত্তি আমাকে না লিখে দিব না, ততদিন পর্যন্ত এইভাবে মানসিক টর্চার করতেই থাকবে। আমি আর যেতে পারতেছি না। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আমার সাথে দেখা করতে চাইতেছিলা? বাহ, আচ্ছা, চন্দ্র সূর্য কোন দিক দিয়ে উঠলো? সকালে যখন অফিসে যাই তখন তোমার 2 ভাই আমার সাথে দেখা করতে আসতো, এখন আবার অফিস থেকে যখন ফিরতেছি তখন তুমি আমার সাথে দেখা করতে আসছো। আসলে কি ঘটনা? তোমার 2 ভাই তো আসছিল সম্পত্তিটা বুঝা নেওয়ার জন্য, ওটা নিয়ে কথা বললো, এখন তুমি আবার কি নিতে আসছো? তোমার মতো সব তোমার দিয়েই দিছি। আমি দিতে আসছি। দিতে আসছো মানে কি দিতে আসছো? আমার এই সম্পত্তির কোনো দরকার নাই। আমি চাই না আমার ভাই দুইটাকে আমি ঠকাই দেই, কারণ তারাও তো সম্পত্তির ভাগিদার, তারাও তো বাপের ছেলে। তো আইন অনুসারে তো তারাও সম্পত্তি পায়। শুধু শুধু এত সম্পত্তি দিয়ে আমি কি করব? আমার এত সম্পত্তির দরকার নাই। আপনি একটা কাম করেন, যেমনি কইরা হোক ওই সম্পত্তিগুলো ও করে ভাগ করে দিয়ে দেন। তোমার বাবার সম্পত্তি তো তোমার মা সুন্দর করে 3 ভাইয়ের মধ্যে বিলি বন্টন করে দিবে, কিন্তু তোমার মায়ের সম্পত্তি যেটা তোমার মা তার বাবার বাড়ি থেকে পাইছে, মানে তোমার নানার বাড়ি থেকে পাইছে, সেই সম্পত্তিটা সে ইচ্ছা করেই হয়তো তোমারে দিছে। কি কারণ আমারে বলো তো? এটা তো আমিও বুঝতেছি না, কেন তোমাকে এতগুলা সম্পত্তি দিয়ে দিল। যত দূর বুঝলাম তোমার ভাই দুইটা বেয়াদব, এবং সে ভাবছে এই সম্পত্তি যদি সে তোমার ওই 2 ভাইরে দেয় তারা নষ্ট করে ফেলবে। তোমারে বিশ্বাস করছে বইলাই দিচ্ছে। উকিল সাহেব, আমি সব বুঝতে পারছি, কিন্তু
মায়ের সম্পত্তির উপরে আমার যেমন অধিকার আছে, ওগুলো তো অধিকার আছে, তাই না? শুধু শুধু আমি সম্পত্তি দিয়ে কি করব? আমি কাজ কাম করি, খাই দাই, আমার দিন চলে যায়। আমি চাই না আমার ভাইগুলারে ঠকাইতে। তাই কই কি, যেমনে কইরা হোক না, এটা ফাঁক ফোকর বাইর করেন না, বাইর কইরা আমার সম্পত্তিগুলো ওগরে দিয়ে দেন। ঠিক আছে, ফাঁক ফোকরের তো কোনো বিষয় না। বিষয় হলো যেদিন আমরা উইল নিয়ে বসছিলাম বিচারে, সেদিন তো গন্ডগোল পাকাইলো তোমার ভাইয়েরা, ওটা সাইন হয় নাই। যেহেতু ওই উইল সাইন হয় নাই, ওই উইল এখনো কার্যকর হয় নাই। যদি তোমার মা সাইন করে দেয়, তাহলে তুমি আবার পুনরায় দানপত্র করে দুই ভাইরে দিয়ে দিতে পারো। আর যদি সাইন না করে, তাহলে এই উইল ছিঁড়া তোমার মা পুনরায় আর একটা উইল করে তিনজনের মধ্যে ভাগ করে দিতে পারে। এর বাইরে আর কোনো সমাধান নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, কিন্তু সম্পত্তি আমার দরকার নাই। আমার সংসারে এই সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা হইতেছে, আমার ভাইরা অনেক ঝামেলা করতেছে। উকিল সাহেব, আমি কোনো ঝামেলা চাই না, যেমনি কইরা হোক সম্পত্তি গুলারে আপনি দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে দেন। তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইনা মানুষ, একজন আসে সম্পত্তি দখল করার জন্য, আরেকজন আসে সম্পত্তি দান করার জন্য। এক ওকালতি জীবনে কত কেস মামলা দেখলাম। ভাই, ভাই ভাই, বাইরেও তাড়াতাড়ি। কই হামদায় রইছে? সম্পত্তি পাইছে না, এখন তার বাইরে আইবো না। ভাই, তাড়াতাড়ি বাইরেও। কি হয়েছে? তোরা এত রাইতে বাড়ির সামনে এসে ডাকাডাকি করতেছস, কোনো সমস্যা হয়েছে নাকি? তোমার তো ঘুম আসবোই, তাই না? এতগুলো সম্পত্তি তোমার নামে হইতেছে, তুমি তো তোমার বউ নিয়ে খুব আরামেই ঘুমাইতেছো, কিন্তু আমাকে তো ঘুম হইতেছে না। আমরা তো খুব টেনশনের ভিতরে আছি। আচ্ছা ভাই, তুমি এই কাজটা কেমনে করলা কত? আমরা তো তোমার ছোট ভাই, তাই না? এতগুলো সম্পত্তি হস্তক্ষেপ করার আগে এই ছোট ভাইকে কথাটা কি একটাবার মনে করলা না? আরে বাবা, মায়ে তো আমার নামে সব সম্পত্তি আমার লিখা দেয় নাই। মা যদি আমার এই সম্পত্তি লিখা দিত, তাইলে নয় আমি তো করে সম্পত্তি লিখে দিতে পারতাম। আমার নামে দিক, তারপর দিব না। হ্যাঁ ভাই, মার মতো তুমিও তালের বুঝ দিতেছ। সম্পত্তি তোমার নামে হইলে পরে আঙুলে লিখে দিবা। তা আগে দিলে সমস্যাটা কি? আগে মারে বুঝাইতে পারো না তুমি? দেখ ভাই, আমার কাছে সম্পত্তির থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। মা আমার নামে সম্পত্তি কইরা দিতেছে ঠিকই, কিন্তু এই সম্পত্তি আমি ভোগ করবো না। চিন্তা করিস না, আমি তো করে কোনো সময় ঠকাবো না। দেখছস, মার মতো বড় ভাই কি সুন্দর করে নাটক সাজাইতে পারে। শোনো, এইসব নাটক না আমাকে সামনে করো না, বুঝছো? মাও যেমন এক চোখা পানা করছে আমাকে লগে, তেমন তুমি আমাকে লগে এক চোখা পানা করতেছো। এতগুলো সম্পত্তি তোমার নামে হওয়ার পর সেখান থেকে তুমি আমাকে ভাগ বাটোয়ারা করে দিবা, তাই না? এটা বললার আমরা মাইনা নিলাম। এতগুলো সম্পত্তি তোমার নামে হবে, আর সেই সম্পত্তি তুমি আমাদেরকে দিবা? আরে বাবা, তুমি কেন? এত সম্পত্তিকে পাওয়ার পরে কেউ কাউরে দেয় না। সবার সাথে তোরা আমার তুলনা করলি। সে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম তো করে, অন বড় হইছস। সম্পত্তি সম্পর্কে তোরা কিছু বুঝস না। মায়ের চিন্তা করছে তোরা তো ছোট, এর জন্য আমার নামে সব কিছু দিচ্ছে। বাইরে আমি এই সম্পত্তি একা ভোগ করবো না, তোকে সম্পত্তি আমি তো করে বুঝাই দেবো। আমি আগে পাই, তারপর কি মনে। তোরা একটু চিন্তা করিস না, যা, অনেক রাত হয়ে গেছে। আমি তোকে সম্পত্তি খুব তাড়াতাড়ি সম্ভব তোকে নামে দিয়া দিব, যা। আচ্ছা বাস, শুনো, এত কথা শুনতে চাইতেছি না। মার সম্পত্তির ভাগ সমান ভাগে আমাকে দুই ভাইয়েরও চাই। বুঝতে তো পারতাছো, তোদের সম্পত্তির ভাগ ঠিকঠাক ভাবে না পাই, তুমি তো বড় ভাই না, সেটা কিন্তু আমরা ভুলে যাবো, বুঝলা? বাড়িতে একটা খুনাখুনি হয়ে যেতে পারে। সম্পত্তির বিষয়ে আমি দেখুন, সমস্যা নাই, তোকে আমি ঠকাবো না, যা। চল, সম্পত্তি ঠকাইবো না। সব হস্তক্ষেপ কইরা সব গিলা বয়ে রয়েছে, আবার ঠকাইবো না। উকিল সাহেব, উকিল সাহেব বাড়িতে আছেন? উকিল সাহেব বাড়িতে থাকলে বাইরে আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনি আমার বাসায় কি মনে করে? আমি আপনার সাথে একটা জরুরি কথা কওয়ার লাগিয়া রাইতে বেলা গেছি। আহা, সেটার জন্য তো আপনি আমার ফোন দিতে পারতেন, বা আপনার বাসা থেকে কাউরে আমার কাছে খবর পাঠালে আমিই যাইতাম। এত রাত্রে কেন আসছেন?
আপনি গেলে আলাপটা আমি সবার সামনে করতে পারবো না। সেই জন্য আমি রাতের বেলা আপনার কাছে আইছি। আমি আপনার এই যে কথাটা কম, এটা জানি কেউ না জানতে পারে। আপনি তো জানেন আমার সহায় সম্পত্তি নিয়ে মানে খুব উৎপাত করতেছে, মারামারি করতেছে, ঝগড়া জানি সারাক্ষণ লাগেই থাকে। আমার ছোট পোলা দুইটা মানুষ হইতে পারলো না। কইতেছিলাম কি, আমার যে আগে উইল করা কাগজটা ওইটা ছিঁড়ে ফেলায় দেন, সম্পদটা 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ কইরা দেন। আমি জানতাম এটা আজকে হইলেও হইতো, কালকে হইলেও হইতো। আপনার সব কথা শুনে আমি উইলটা করছিলাম। আপনার বড় ছেলে একটা নিতান্ত ভালো মানুষ, ওর হাতে থাকলে সম্পত্তিটা খুব ভালো থাকতো। আপনার বড় ছেলে আমার কাছে আসছে, আপনি তারা সব সম্পত্তি লেখা দিতে চান দেখা সে বারবার বুঝতে আসছিল কিভাবে সেই সম্পত্তিগুলা তার ভাইয়ের নামে লেখা দেওয়া যায়, ভাইদের দিয়ে দেওয়া যায়। আমি তারা বলছিলাম সম্পত্তি আপনি চাইলে আপনি ব্যবস্থা করতে পারেন। আমি আপনারে নিশ্চয়তা দিতে পারতাম যদি আপনি সম্পত্তিতে আপনার বড় ছেলেকে দিয়াও দিতেন, তারপরে সে কোনো না কোনো ছিলায় সে 2 ভাইয়ের দিয়ে দিত। আজকালকার যুগে ভাই আমি আজকালকার যুগে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বাবা সন্তানের দ্বন্দ্ব শুধুমাত্র সম্পত্তি নিয়ে। অথচ আপনার বড় ছেলে সেই সম্পত্তি, পাওয়া সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি সুখের জন্য ভাইদের দিয়ে দিতে চায়। একটা মানুষ সে। জানেন উকিল সাহেব, আমার পেটে এত ভালো একটা সন্তান হয়েছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যদি নিজে ইচ্ছা করে আমার বড় সন্তানের সম্পত্তি দিই তাইলেই ও নিব, তা না হলে একবারও বলবো না যে মা আমার সম্পদ লেখা দাও। ছোট দুইটা তো সম্পদের জন্য কারাকারি মারামারি আমারই পর্যন্ত দাম দিতেছে। আপনি এক কাজ করেন, আপনার বড় ছেলেরা পাঠিয়ে দিন। আমি তার পরামর্শে সে যেইভাবে বিধি ব্যবস্থা করতে চায় সেইভাবেই করব। কারণ তারে দেখে মনে হয়েছে সে একজন বুদ্ধিমান মানুষ। সে লেখাপড়া করে নাই হয়তো, কিন্তু তার মনের ভিতর মানুষত্ব আছে, বুদ্ধি আছে। মনুষ্যত্ব যে মানুষের মধ্যে আছে সে মানুষ কখনো অন্যরা ঠকাইতে পারে না। সে আসলে তার সিস্টেম অনুযায়ী আমি বিধি ব্যবস্থা বন্দোবস্ত করব। আপনি এখন যান, অনেক রাইত হয়েছে, আপনি যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কই যাও? কই যাইতেছো ড্যাং ড্যাং কইরা? কই যাইতেছে এটা কি তোরারে কইয়া যাইতেইব? আমার যেদিকে মন চায় আমি সেই দিকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি জাহান নামে চোর আছে যাও, তোমার কাছে কই বুঝতেছি না। কিন্তু কথা হইতাছে তুমি কি শুরু করছো? তোমাদের সেদিন কইলাম যে তোমার বড় পোলার কাছ থেকে সম্পত্তিগুলো নিয়ে আমাকে 2 ভাই নামে লিখে দিতে। কই সেটা তো কোনো কিছুই করতেছ না, উল্টা বড় পোলার লগে ক্রিমিনালি বুদ্ধি কইরা আমাকে 2 ভাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করার চিন্তা ভাবনা করতেছো। তোরারে আমি আগেও কইছি, এখনো কইতাছি, তোরার নামে আমি কোনো সম্পত্তি দিব না। সম্পত্তি সব আমার বড় পোলার নামে থাকবে। তোরাও থাকবি, খাইবি, পরবি, আরামসে ঘোরাঘুরি করবি, কিন্তু সম্পত্তির মালিক আমার বড় পোলাই থাকবে। দেখো মা, এই লেকচার দিও না। সয় সম্পত্তি যদি আমরা 2 ভাই না পাই ভাগ, তাইলে কিন্তু আমগো যা করা লাগে তাই করুম। যদি খুন করা লাগে তাহলে খুনও করমু। এটা তোরা কি কইতাছস? হ্যাঁ। খুনাখুনি হয়ে যাবো জমা জমির জন্য? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। কি মনে হয় এতগুলো টাকা সম্পত্তি একজনে ভোগ দখল করব আর আমরা 2 ভাই আঙ্গুল চুষমু? কখনোই না। শোনো, তুমি যদি ভালোই ভালোই তোমার সম্পত্তিগুলা আমাকে 2 ভাইয়ের নামে হস্তান্তর না করো, তাহলে তোমার বড় পোলা আছে না, তোমার বড় পোলার না জবাই করবো, জবাই। তারপরে কি করবো জানো? তোমার এই যে বড় পোলার বউ, ওর হাত পাও বাইন্দা, মুখ বাইন্দা ওইটারও জবাই করবো। আর বাকি টাকা তুমি, তোমার মতো খারাপ মহিলারে কিভাবে শিক্ষা দিতে হয় এটা খুব ভালো করে জানা আছে। তাই ভালোই ভালো করে সম্পত্তি দিয়ে দাও, তোমার সব মেরে ফেলামো। না না না, আমি আর নিতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না, আমি আর পারতেছি না। আল্লাহ আল্লাহ গো। আজকে সবার উদ্দেশ্যে আমি কিছু কথা কইতে চাই। আমি জানি না কথাগুলো কওয়া ঠিক হইব কিনা, তবে আমি এই বাড়ির বড় পোলা, তাই সিদ্ধান্ত আমি নিতেছি। আজকে চাহিদা অনুযায়ী সবার সম্পত্তি আমি ভাগ করে দিব।
কারো কম কারো বেশি এমনটা হইব না। আমি আমার নিজের সম্পত্তিও সবার উদ্দেশ্যে ভাগ করে দেব। যে যা চায়, যতটুকু ভাগে আসে আমি সমান ভাগে ভাগ করে দিব। তাই আমার একটা শর্ত আছে, শর্তটা আমি আমার এই কাগজে লিখা রাখছি। দেখেন কি নিতে চায়। আচ্ছা উকিল সাহেব, এখানে কি লেখা আছে যেটার কারণে আমার বড় পুলা সব সম্পত্তি তার দুই ভাইরে দিয়ে দিল? একটু পড়ুন না। এখানে লেখা আছে, আমি সৈকত আহমেদ, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সবার সম্মুখে আমার সমুদয় সম্পত্তি এবং মায়ের সমুদয় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে দানপত্র করিয়া দিলাম। তবে তখনই তারা এই সম্পত্তি পাইবে যদি তারা মাকে আমার জন্য সর্বকালের জন্য ছাড়িয়া দেয়। মা আমার সাথে থাকিবে এবং মায়ের সহিত তাদের কোনরূপ যোগাযোগ থাকিবে না, এই মর্মে অঙ্গীকার করিতেছি। মানে আপনারা দুই ভাই যদি আপনার মায়ের সাথে সমগ্র সম্পর্ক ছিন্ন করেন এবং মায়ের সাথে কোনরূপ যোগাযোগ না রাখেন, তাহলে আপনার ভাই এবং মায়ের যত সম্পত্তি আছে সব আপনাদের হয়ে যাবে। হ্যাঁ আমরা রাজি। কি বলিস? আমরা রাজি ভাই। সৈকত বাজান, তুই এটা কি করলি? হ্যাঁ, আমার বিনিময় সমস্ত সম্পত্তি তুই তোর দুই ভাইরে লিখে দিলি? আরে পাগল, সম্পত্তি না হইলে কি খাবি? আমারে দিয়ে তোর টাকা ইনকাম করা যাইব না। আমি তো চাকরি বাকরি কিচ্ছু করি না যে আমি তোর সংসারের আল ধরব। তুই এটা ভুল করতেছিস বাজান, এই কাজ করিস না। মাগো, তুমি যদি না থাকো তাইলে আমি সম্পত্তিগুলা দিয়ে কি করবো কও? তোমার জন্যই তো এই পৃথিবীর বুকে আমি আসতে পারছি, এই আলো বাতাস সবকিছু দেখতে পারছি। সম্পত্তি, এই সম্পত্তি আমি নিজেও ইনকাম করতে পারি, আমার গায়ে শক্তি আছে। আল্লাহ তো সারাত পাওয়ার সুন্দরভাবে কেন ভালো রাখছে, আমি ইনকাম করে খাইতে পারি। কিন্তু মা, এই সংসারে অনেক ঝামেলা, অনেক অনেক ঝগড়া হইতেছে। আমি চাই না এই ঝগড়া, আমি চাই না এই ঝামেলা। আমি চাই প্রত্যেকটা মানুষের মুখে হাসি। আমার পরিবার আমার দেখতে হইব। আজকে যদি বাপ বাইসা থাকতো তাহলে হয়তো এত কিছু আমার সহ্য করতে হইতো না, সব কিছু সেই দেখতো। কিন্তু আমি চাই আমার আমার ভাইয়ের মুখের হাসি, আমার ছোট ভাইয়ের মুখের হাসি। আজকে সম্পত্তির জন্য যদি তাগো মুখের হাসি চইলা যায়, সেই সম্পত্তির আমার কোনো দরকার নাই। একটা জিনিস দেখছো মা, তোমারে কিন্তু কারো দরকার নেই। যখন আমি কাগজটা সবার হাতে দিছি সবাই হাসতেছিল। সম্পত্তির থেকে তোমার মূল্য ওর কাছে অনেক কম, কিন্তু আমার কাছে তোমার মূল্য অনেক বেশি মা। তাই কই কি, এইসব সম্পত্তির আমার কোনো দরকার নেই। আজ থেকে যত সম্পত্তি আমার নামে ছিল সব সম্পত্তি আমি ওগো নামে দিয়ে দিলাম, সমানভাবে উকিল সাহেব ভাগ করে দিল। শুধু তুমি আমার কাছে থাকবা। আর ভাই, তো করে হইতেছে আমার আর কোনো সম্পত্তির উপরে দাবি রইল না। আমার একটাই সম্পত্তি, সেটা আমার মা। আমার মার চিরদিনের জন্য আমি এই বাড়ি থেকে নিয়ে যেতেছি। দিন আনি দিন খাই, যা করি না কেন, আমার মারে আমি কোনোদিন অসুখী রাখবো না। উকিল সাহেব, আপনি সব সম্পত্তি ভাগ করার ব্যবস্থা করেন। মা, আপনার বড় ছেলে কোনো ভুল করেনি, ও ঠিক কাজ করছে। আপনি তো আমাদের কাছে সব থেকে বড় সম্পত্তি। এই বাড়িতে আমি যেদিন প্রথমবার বউ হয়ে আসলাম, সেদিন আমাকে আপনি অনেক বুঝিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন। আমি কিন্তু কোনোদিনও আপনার কথার অবাধ্য হইনি। আপনি যখন যেটা বলছেন আমি তখন সেটা করছি। কিন্তু এখন তো সংসারে অশান্তি হচ্ছে, সবার কত সমস্যা। আমরা এত চুপচাপ থাকি, তারপরেও আমরা একসঙ্গে থাকতে পারতেছি না। সমস্যা নেই,
যে যেটা নিয়ে ভালো থাকে তাকে সেটা নিয়ে ভালো থাকতে দেন। আর আপনি শুধু আমাদের সঙ্গে থাকলেই হবে, আমরা অনেক ভালো থাকবো, বিশ্বাস করেন, আমরা অনেক ভালো থাকবো। শুধু আপনি সবসময় হাসবেন। বৌমা কেমনে হাসো? সৈকত যখন জন্ম নিছে বাড়িতে অনেক লোকজন ছিল, সবাই কুলে কুলে রাখতো। আর ওরা যখন জন্ম নিছে বাড়িতে তেমন লোকজন নাই। একদিকে সংসার করছি, রান্না বাড়া করছি, ওরারে পালছি। আরে হতভাগারা, কেন বুঝলি না? আমি তো মা, সম্পদটাই চিনলি, মারে চিনলি না। জীবনে মারে ডাকতে পারবি না, মায়ের মুখ দেখতে পারবি না, এখানে এই অঙ্গীকার করা আছে। আমার কাছে লাগে কি জানোস? তোরা না সম্পদের লোভে বন্ধ হয়ে গেছে। তাও দোয়া করি আল্লাহ জানি তোরা অনেক বড় করে, অনেক। তোর বাপ প্যারালাইসিস হইয়া 14 বছর পর্যন্ত বিছানায় পড়ে আছিল। এই যে সৈকত পুলাডা তোর বাপের ওয়াশরুমে নিয়ে যাইতো, গোসল করাইতো, বস্ত্রা পায়খানা সব ধুইতো। তা নইলে আমি পারতাম না, আমারও তো বয়স হয়েছে। এত বড় মানুষটারে আমি কি টানতে পারতাম? হ্যাঁ, টানতে পারতাম না। আমি বুঝা গেছি, আল্লাহ জানে মরার আগে কার কেমন অবস্থা হয় এটা তো কেউ কইতে পারে না। ভালো করছস বাজান, খুব ভালো করছস। আমার কি মনে হয় জানোস, তোর বাপের যেরকম তোরা দেখোস নাই, আমার একটা কিছু হয়ে গেলে তোরা দেখতি না, তোরা আমার সইতি না, আমার ঘৃণা করতি। সৈকত বাজান, দোয়া করে তোর সম্পত্তি লাগবো না, আল্লাহ আছে না, আল্লাহ তোরে দেখবো, আল্লাহ তোরে দেখবো বাজার। উকিল সাহেব, আপনি এমন একটা দলিল করেন যে দলিলে লেখা থাকবে ওরা আর কোনোদিনও মাকে মা বলে ডাকতে পারবে না, মায়ের কাছে আসতে পারবে না, মায়ের স্পর্শ নিতে পারবে না, কোনোদিনও যেন ওরা মায়ের মুখ দেখতে না পারে। হ্যাঁ উকিল চাপান্দি, হ্যাঁ উকিল চাপ, বৌমা ঠিকই কইছে। সারা জীবন খালি সন্তানরা মারারে ঠগাইয়া চইলা যায়, বাপেরে ঠগাইয়া চইলা যায়। আজকে আপনি লিখে দেন মা সন্তানরা রাইখা চইলা গেছে, মা কয়ে গেছে সন্তানরা কোনোদিন মা বইলা ডাকতে পারবো না। লেখেন, এই কথাটা লিখে দেন। একজন আইনের লোক হিসেবে, উকিল হিসেবে সারা জীবন অনেক ওকালতি করেছি, অনেক কাগজপত্রে সাইন দিয়েছি, সাইন নিয়েওছি। কিন্তু আজকে এমন দুইটা উইল আমি করলাম, এক উইলে ভাই তার সমুদয় সম্পত্তি দুই ভাইয়ের নামে লিখে দিচ্ছে, আরেক উইলে দুই ভাই নিজের মাকে বড় ভাইয়ের জন্য ফেলে দিচ্ছে। আফসোস, কে জিতলো কে হারলো এটা সময় বলে দেবে। এই আপনার দলিল, এই আপনাদের দলিল। চলো না।